আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে ডিউটি থেকে আসলাম, এসে ফ্রেশ হয়ে একটু শুইলাম, চা খাইলাম, একটু ঘুম আসতেছিল। ভাবলাম যে মদনাঘাট যেমন একটু ঘুমানোর ট্রাই করলাম, হালকা ঘুমাই টুমাই আবার উঠে গেলাম। উঠে মোবাইল টোবাইল টিপলাম। পরে জিতুও মেসেজ দিল মদনাঘাট যাওয়ার জন্য। তো আমি যাবো কি যাবো না ভাবতেছি। পরে জিতুরে বললাম যে 12টার দিকে আসবো। তো রাতের 12টা 12:30 দিকে মদনাঘাট গেলাম। ওইখানে গিয়ে দেখি যে ওইখানে আরেক যুদ্ধ বাসছে। ছোট পোলা একটা বাইক একটা নিয়ে গেছে বাড়াতে, পরে ওইটা অ্যাক্সিডেন্ট করায় আনছে। অ্যাক্সিডেন্ট করছে ওইটা যেখানে ভাঙছে ওইখানে সুপার গ্লু দিয়ে লাগাই ওইভাবে দিয়ে যাচ্ছে। মালিক দেখার পর এখানে ঝামেলা শুরু করছে। এখানে পোলার মা পোলার বাপ সবাই চলে আসছে। ওরা খুব লজ্জায় পড়ে গেছে এমন অবস্থা দেখে। আর এখানে মালিক যারা ছিল, মানে বাইকের মালিক যারা ছিল, ওরা আমাদের পরিচিত ছিল। তো এটা একটু মিটমাট করে দেওয়ার চেষ্টা করছি। পরে এটা মিটমাট হয়ে গেছে অবশ্য। এখন ভয়ঙ্কর একটা জেনারেশন উঠতেছে। এই জেনারেশনে পোলা পাইনরা মা বাপরে উল্টা ট্রেড দিয়ে মেরে ফেলার, কিছু চাইলে কিছু না পাইলে ওইটা নেয় হচ্ছে আত্মহত্যার ভয় দেখিয়ে। আমি এরকম দুই একটা ঘটনা কালকে শুনে আমি নিজে অবাক হয়ে গেছি। পরে মদনাঘাটে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর জিতুকে বললাম যে বড় ভাই আর একটা ফ্রেন্ড আছে, ওদেরকে নামাই দিয়ে আসতে। পরে ওদেরকে জিতু নামাই দিয়ে আসলো। এরপর কিছুক্ষণ ছিলাম, তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর জিতুকে নিয়ে কিছুক্ষণ বাইরে হাঁটলাম। তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে ভাত খাইলাম। ভাত খেয়ে শুয়ে পড়লাম। এখন দেখি কয়েকদিন যাবত আমার ঘুম একদম হচ্ছে না। ঘুম আসতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, আর ঘুমটা পুরাচ্ছে না কোনোভাবে। সকালে ঘুম ভেঙে গেল 6:30 7টার দিকে। ঘুম থেকে উঠে দেখি যে 7টা কি 6:30 বাজতেছে। তো আবার ঘুমাইলাম। পরে 10:30 কি 11টার দিকে উঠলাম। উঠে রেডি হয়ে চলে গেলাম হচ্ছে যে ডিউটিতে। দিন যাবত দেখতেছি যে রোদ টোদ কম উঠতেছে, ভালোই লাগতেছে গাড়ি চালাইতে। এখানে পৌঁছাই লকার রুমে গিয়ে চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে যে কিচেনে যাওয়ার সাথে ভাই একটা বলতেছে যে পরোটা মারার জন্য। পরে উনি এসে আমাকে দেখাই দিল কিভাবে মারতে হবে। পরে ওইভাবে মারা শুরু করে দিলাম। পরে 2-3টা পরোটা মারার পর উনি বলতেছে যে সিল করার জন্য। পরে আবার সিল করার জন্য আমাকে অন্য জায়গায় পাঠালো। তো ওইটা কিছুক্ষণ সিল করলাম। এরপর দেখি যে আরেকটা সে মাটন কতগুলো নিয়ে আসছে, ওগুলো সিল করতে হবে। তো বলতেছে আমি যেটা সিল করতেছিলাম এটা এখন না করতে, প্রথমে মাটনগুলা করার জন্য। তো তারপর মাটনগুলা সিল করলাম। পরে শেফও আমাকে হেল্প করলো। তো এগুলা সিল করার পর কড়াইয়ের মধ্যে ডালে দিলাম। তারপর আবার সি ফুড স্কোয়ার কতগুলো আনলো, ওইগুলা সিল করতে বললো। তো এগুলা কিছুক্ষণ সিল করার পর আমার একটা শেফ আসলো। তো উনি এসে বললো যে বিফগুলো মেরিনেট করার জন্য। তো আবার বিফগুলো মেরিনেশন করলাম। তারপর চিকেনের জন্য মেরিনেশন রেডি করলাম। তারপর এগুলাও মেরিনেট করলাম। এরপর আবার ডরি ফিশের জন্য মেরিনেশন রেডি করলাম। তারপর ডরি ফিশগুলো মেরিনেশন করলাম। তারপর আবার মাঝখানে একটু নিচে গেলাম, নিচে থেকে আসলাম। নিচে থেকে আসার পর টুকটাক এদিক সেদিক কাজ করলাম। তো আজকে আমার একটু আর্লি বের হইতে হবে, কারণ আজকে একটা ইফতারের দাওয়াত আছে, এখানে আমার আপু সহ যাবে। তো পরে আবার শেফরে যেয়ে বললাম যে চলে যাওয়ার কথা। তো শেফ বললো যে চলে যাইতে, আর একটা শেফকে বলে যাইতে বললো। তারপর আবার আরেকটা শেফকে বললাম, তো উনিও বললো যে চলে যাইতে। তো এরপর বের হয়ে গেলাম। আমার আপু দিকে আগে থেকেই বের হয়ে গেছে। পর আমার আপুকে নিয়ে বের হয়ে গেলাম ওইখানে যাওয়ার জন্য। তো ওইখানে গিয়ে ইফতার করলাম। ইফতার করার পর একটু আড্ডা দিলাম। তারপর বাড়িতে যাওয়ার জন্য চলে আসলাম। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।